হ্যালো বন্ধুরা, আজ আমাদের ট্যুরের পঞ্চম দিন। মহারাষ্ট্রের শিরিডি, নাসিক ঘুরে দুদিন আগে এসে পৌঁছেছিলাম আমরা ঔরঙ্গাবাদ শহরে। আগের পর্বে তোমরা দেখেছিলে ঔরঙ্গাবাদের অন্যতম দর্শনীয় জায়গা অজন্তা কেভস। আজ আমাদের গন্তব্য ছিল ইলোরা। ইলোরা কেভস ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ প্রপার্টিগুলোর মধ্যে অন্যতম, যেখানে ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য ৩৫ টাকা। ঔরঙ্গাবাদ শহর থেকে গাড়ি করে ৩০ কিলোমিটার গেলে এই কেভের দেখা মেলে। খরচ ওই ৮০০ থেকে ১০০০ টাকা। ইলোরাতে সব মিলিয়ে কেভের সংখ্যা ১০০টা, তবে বর্তমানে পর্যটকদের জন্য খোলা আছে ৩৪টা কেভ। তার মধ্যে ১৭টা হিন্দু কেভ, ৫টা জৈন কেভ এবং ১২টা বুদ্ধিস্ট কেভ। ষষ্ঠ থেকে দশম শতকের মধ্যে তৈরি হয়েছিল এই কেভগুলো। অজন্তার সাথে ইলোরার এটাই পার্থক্য। আগের পর্বে তোমরা দেখেছিলে অজন্তাতে শুধুমাত্র বৌদ্ধ কেভই ছিল, কিন্তু ইলোরাতে বৌদ্ধ কেভের পাশাপাশি জৈন ও হিন্দু কেভও দেখা যায়। প্রবেশ করার পরেই প্রথমেই পড়বে কৈলাস টেম্পল। একটা বড় পাথরকে শুধুমাত্র ছেনি হাতুড়ির মাধ্যমে ওপর থেকে কাটতে কাটতে এই সৃষ্টিগুলো তৈরি হয়। বর্তমান সময়ে অত্যাধুনিক প্রযুক্তি বা ইঞ্জিনিয়ারদের কাছেও এটা একটা বড় প্রশ্ন বা কৌতূহলের জায়গা, যা আজও উত্তর পাওয়া যায়নি। এই মন্দিরের বিভিন্ন দেওয়ালে পাথর কেটে রামায়ণ, মহাভারত বা সমুদ্র মন্থনের মতো বিভিন্ন ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে। পাথর কেটে সিঁড়ি দিয়ে প্রথম তলায় উঠলে মূল শিব ঠাকুরের মন্দিরের দেখা পাওয়া যায়। এখানে না এলে, এই সৃষ্টি না দেখলে হয়তো এই ট্যুরটাই অসম্পূর্ণ থেকে যেত। যদিও এই ট্যুরের সাথে একটি অন্য ইমোশনাল কানেকশনও ছিল। আমাদের ছোটবেলার হিরো ফেলুদার কৈলাসে কেলেঙ্কারি গল্প এই গুহার উপর নির্ভর করেই তৈরি করা হয়েছিল, এবং লালমোহন গাঙ্গুলির সেই দিগ্জয়ী ডায়লগ কৈলাস। কৈলাস টেম্পল থেকে বেরিয়ে আমরা ঘুরে দেখেছিলাম তার আশপাশের আরও ৮-৯টি কেভ। এগুলো দেখলে বোঝা যায় আজ থেকে বহু বছর আগে এখানে মানুষের বসবাস ছিল, যেমন এই কেভটি একটি স্কুলের আদলে তৈরি। এছাড়াও কিছু কেভে আমরা লক্ষ্য করেছিলাম হোস্টেলে যেমন খাওয়া দাওয়ার বন্দোবস্ত থাকে সেই রকম আদলে তৈরি। কৈলাস মন্দিরকে কেন্দ্র করে ডান দিকে এবং বাঁ দিকে এই ৩৪টি কেভ ছড়িয়ে অবস্থিত। প্রচণ্ড গরম থাকায় আমাদের পক্ষে সবকটা কেভ ঘুরে দেখা সম্ভব হয়নি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এইখানে একবার টিকিট কাউন্টার থেকে ভেতরে ঢুকে গেলে সেখানে পানীয় জল বা ওয়াশরুমের সমস্যা রয়েছে। কৈলাস কেভের বাইরে একটা ওয়াটার পিউরিফায়ার থাকলেও আর কোথাও কোনো জলের বন্দোবস্ত নেই, আর ওয়াশরুম সে একমাত্র টিকিট কাউন্টারের পাশে। তাই কৈলাস টেম্পল দেখে ৮-৯টি কেভ দেখে আমাদের ফিরে আসতে হয়েছিল। তবে হ্যাঁ, এইখানে ব্যাটারি চালিত গাড়ির বন্দোবস্ত রয়েছে, যারা ২০০ টাকা বা ২৫০ টাকার বিনিময়ে তোমাদেরকে ৩৪ নম্বর কেভের সামনে নামিয়ে দেবে। সেইখান থেকে একটা একটা করে তোমরা কেভ দেখতে দেখতে আবার কৈলাস মন্দিরের সামনেই চলে আসবে, কিন্তু সেইটা পুরোটাই পায়ে হেঁটে। ওরা শুধুমাত্র পথটা তোমাকে পৌঁছে দেবে। এখানের কিছু তোলা সৃষ্টি বা গুহার কারুকার্য তোমাদের জন্য দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
বর্তমানের যে 20 টাকার নোট, তার পেছনে যে স্কাল্পচার দেখা যায় সেটাও এই কৈলাস মন্দিরের অনুকরণেই করা। সেদিন রাত্রিরেই আমাদের কথা ছিল মানমাড জাংশন থেকে কলকাতা উদ্দেশ্যে রওনা হওয়ার, কিন্তু কিছু সমস্যার জন্য আমরা সেদিন আর ফিরতে পারিনি। তাই ইলোরা কেভ ঘুরে আমরা পৌঁছে গিয়েছিলাম আশেপাশের কিছু জায়গা এক্সপ্লোর করার উদ্দেশ্যে, এবং কাকতালীয়ভাবে পরের দিন আমরা এসে পৌঁছেছিলাম মহারাষ্ট্রেরই এক অন্য শহরে। সেই সমস্ত গল্প নিয়ে থাকবে এর পরের অন্তিম পর্ব। ততক্ষণ অবধি সবাইকে টাটা।